ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যে প্রশ্নভুল মামলা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা বড়সড় রোগ হচ্ছে এই প্রশ্নভুল মামলা। 2014 টেটে 6টা প্রশ্ন ইন্টেনশনালি রাখা হয়েছিল যাতে করে ঘুরপথে কোর্টকে মিসগাইড করে কোর্টের অর্ডার নিয়ে চাকরি দেওয়া যায়। ঠিক তেমনটাই 2017 টেটে এবং 2022 টেটে প্রশ্নভুল হয়েছে, কিন্তু ইন্টেনশনালি করা হয়নি। তার কারণ কোশ্চেন সেটাররা বিখ্যাত সব কোশ্চেন সেটার ফরেন থেকে এসছে, তারা বাংলাটা হয়তো ঠিকঠাক বোঝেন না, তাই তারা হয়তো কোশ্চেন ঠিকঠাক করতে পারেননি। এবার যাই এই পর্যন্ত ঠিক ছিল যে কোশ্চেন করতে পারেননি, 150টা কোশ্চেন করার মতন ক্ষমতা প্রাথমিক শিক্ষা পর্ষদের এক্সপার্ট কমিটির নেই। কার্যত সেই জায়গা থেকে যে সমস্ত অ্যাসপিরেন্টরা আছে তাদের কতটা বিড়ম্বনায় পড়তে হয় ভাবুন তো। 17 টেট 23টা পোস্ট বলছে, ওই ধরুন 20টাও হয়। আজকে কত সংখ্যক প্রার্থী তারা একটা রিক্রুটমেন্ট মিস করে গেল। 14 টেট সবাইকে 6 নম্বর দেওয়ার কথা হয়নি, রিক্রুটমেন্টের পর রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, তারা আজও পায়নি। ডিভিশন সুপ্রিম কোর্টে মামলা আটকে পড়ে রয়েছে। 22 টেট 24টা প্রশ্ন সমাধান হচ্ছে না। তো একটু আপনাদের পুরনো হিস্ট্রি যদি আপনাদের বলি, তো সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল যে এক্সপার্ট কমিটি গঠন করে পুনরায় মূল্যায়ন করার জন্য, এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চও সেই একই অর্ডার থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আবার সিঙ্গেল বেঞ্চে দাবি করে যে এক্সপার্ট কমিটিতে যে এক্সপার্টটা অ্যাপয়েন্টেড হয়েছে তারাও নাকি এই যে 23টা 24টা পোস্টগুলো সেগুলো ঠাউর করতে পারছেন না, অর্থাৎ তারা বুঝতে পারছেন না যে এই কোশ্চেনের অপশানটা কি হবে, এর উত্তরটা কি হবে। তো আরও এক্সপার্ট চাই, 3জন এক্সপার্টের একটা টিম করে দিয়েছে, তাতে চলছে না, এক্সপার্ট আরও লাগবে। মানে তারা কত বড় এক্সপার্ট যে তারা এই কোশ্চেনের সমাধান করতে পারছে না। সেখানে সিঙ্গেল বেঞ্চের জায়েরা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং গিয়ে একই কথাবার্তা বলে যে আমাদেরকে একটু এক্সপার্ট বাড়ানোর মতন ক্ষমতা করে দিন না প্লিজ। তো বলে না, ডিভিশন বেঞ্চের অর্ডার আমি হাত দিতে পারি না, সিঙ্গেল বেঞ্চ বলেছে। আপনারা যা বলার ডিভিশন বেঞ্চে কি বলুন, গেছিল একটা নিয়ে, কিন্তু ওখানে তো শুনানি পর্বেই সেই ডিসমিস করে দেয়। তারপর বলছে না আর একটু দেখি, যদি একবার একটু নিয়ে নেয়, একটু এক্সপার্ট বাড়িয়ে দেয়। আরে প্রার্থীরা তারা কি উত্তর করবে যেখানে এক্সপার্টটাই ঠিকঠাক করে কোশ্চেন বুঝতে পারছে না, অপশন বুঝতে পারছে না, উত্তর বুঝতে পারছে না। তো তারা তাদের মনে হচ্ছে অ্যাকচুয়ালি এত জটিলতা কুটিলতা মানে এদের মধ্যে ভরপুর না, এরা ওই আইনের ফাঁক ফোকর দেখে ডিলে যা করানো সেই হিসেবে ডিলে করতে করতে অ্যাপ্লিকেশন করলো। সেই অ্যাপ্লিকেশনই লিস্টেড হয়েছে, আপনাদের দেখাবো, যার ম্যাট নাম্বার 917/2024, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসুনা মিত্র, তার অ্যাডভোকেট কৌশিক চৌধুরী, সব কৌশিক চৌধুরী। দেন ম্যাট 1008, এটা মনে হয় 2017, উপরটা 2022 মেবি। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ইয়াসমিনা খাতুন, এটা 17 টেটে মেবি। তো কৌশিক চৌধুরী এখানে রয়েছে। তো অ্যাপ্লিকেশন করে কি তাদের অ্যাপ্লিকেশন দেখুন, জজ সাহেব আমাদের একটুখানি না ওই একটু এক্সপার্ট বাড়িয়ে দিন, আমাদের 3জন এক্সপার্ট করতে পারছে না সমাধান। তো এবার বিচারপতি শুনবেন, আগের বার গেছিল সেখানে তো মুখ পুড়েছে, এবার গিয়ে হয়তো একটা থাপ্পড়ও খেতে পারে, আবার হয়তো একটু কনসিডারও পেতে পারে যে না চলো আর একজন এক্সপার্ট বাড়িয়ে দিই, এই 3টে কোশ্চেন আটকে গেছে, এদেরকে এক্সপার্টে বাড়িয়ে দিই। কি চলছে গোটা পশ্চিমবঙ্গ, 150টা কোশ্চেন সেট করতে পারছে না, 150টা কোশ্চেন অপশান ঠিকঠাক দিতে পারছে না, ছেলেমেয়েগুলো বিড়ম্বনায় পড়ছে। যারা সত্যি হয়তো পাস করে যেত এদের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়েছে। ধরুন সার্চ 50,000 পাস করেছে টেটে, 2022 টেটে 50,000 পাস করেছে। আজকে হয়তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার শর্টেজের জন্য বহু প্রার্থী তারা হয়তো পাস করতে পারেনি। আজকে এদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টেনশনালি। কেন না, এরা যারা পাস করেছে এরা বলছে আমরা লিগ্যাল ক্যান্ডিডেট। এবার ধরেন এই প্রশ্নগুলো যারা পাস করবে তাদের না খুব একটা ভালোভাবে তাদেরকে দেখবে না। মানে ওই স্বাধীনতার আগে বাঙালি পশ্চিমবঙ্গে থাকা, স্বাধীনতার পরে ওই বাংলাদেশ থেকে বাঙালি দেশে আসার মতন, ঘটি আর বাঙালির মতন ব্যাপার। তো কারা ঘটি কারা বাঙালি এই নিয়ে তো দ্বন্দ্ব যেমন লেগে আছে, তেমনি এই যে কারা প্রশ্নমূলে পাস করে আসবেন 23টা বা 24টা প্রশ্নমূলে, তাদেরকে ওই চোখেই দেখা হবে। যাক, এইটা একটা ব্যাপার বললাম। তো এই মামলার কি নির্যাস আছে অবশ্যই আপনাদের জানাবো। আর আপনারা প্রত্যেকে জানেন যে প্রশ্ন মামলায় কিন্তু 17 টেটে 23টি প্রশ্নমূল রয়েছে, 22 টেটে 24টি রয়েছে। আলটিমেটলি কি কনক্লুশন আসে, এক্সপার্ট কমিটি কি রিপোর্ট দেয়, তার বেসিসে সবাই নাম্বার পাবে, এই পিটিশনাররা নাম্বার পাবে, এগুলো আমাদের দেখতে হবে।
তো আজকে শুনানি রয়েছে। শুনানি কোন বেঞ্চে রয়েছে আপনাদের বলে দিই। যে প্রিভিয়াস বেঞ্চ ছিল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং জাস্টিস হরিশ টন্ডন স্যারের প্রিভিয়াস বেঞ্চ, কারণ প্রিভিয়াস বেঞ্চে এই মামলাটা শুনেছিল। তো মেবি দুপুরের পরে গিয়ে মামলাটা শুনানি হবে। তো সেখানে আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।